পিলার সেটিং করে নেবেন। নেওয়ার পরে হচ্ছে আপনারা ফ্লোর পর্যন্ত ওই হাফ পর্যন্ত গাঁথুনি করবেন। তারপরে আপনারা চাইলে উপরটা টিন দিবেন। টিন দেওয়ার পরে আপনারা যখন টাকা হবে 2 বছর 3 বছর 4 বছর পর টিনটাকে খুলে ফেলে আবার আপনারা গাঁথুনি করবেন। আসসালামু আলাইকুম। আপনারা যারা অল্প খরচের মধ্যে বাড়ি করতে চান, একদমই অল্প খরচ, যেমন ধরেন 2 লক্ষ 3 লক্ষ টাকার মধ্যে আপনারা যারা বাড়ি করতে চান, তো আজকের এই ভিডিওতে একদম 2-3 লক্ষ টাকার মধ্যে আপনারা কিভাবে বাড়ি তৈরি করতে পারেন তার সম্পূর্ণ প্রসেস এবং টিপসটা আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেব। তাই আপনি যদি 2-3 লক্ষ টাকার মধ্যে বাড়ি করতে চান, সম্পূর্ণ ভিডিওটি আশা করি দেখবেন এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্যবহুল আজকের এই ভিডিওটি হতে চলেছে। তাই অবশ্যই স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা এই চ্যানেলের মাধ্যমে বিল্ডিংয়ের ডিজাইন, ড্রয়িং, খরচের হিসাব, ইট বালু রড সিমেন্টের হিসাব সহ যাবতীয় তথ্য পরামর্শ এই চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদেরকে দিয়ে থাকি। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর শেষে আরেকটা টিপস আছে, সেটা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। তাই অবশ্যই আমার সাথেই থাকবেন। তো আপনারা যারা অল্প খরচের মধ্যে বাড়ি করতে চান, তো 3 বেডরুমের বাড়ি, এই বিল্ডিংটা হচ্ছে 3 বেডরুমের। তো এটা ছিল কিন্তু আপনার সেমি পাকা, অর্থাৎ এখানে এই পর্যন্ত ওয়াল ছিল, এখনো কিন্তু ওই পাশে আপনার হচ্ছে এই পর্যন্ত ওই ওয়াল আছে, হাফ ওয়াল আছে। তো এই হাফ ওয়ালটাকে আমরা হচ্ছে টিন ছিল ওই পাশে, এই টিনটাকে আমরা খুলে তারপরে হচ্ছে এখানে আবার গাঁথুনি করলাম। মানে এই কাজটা হচ্ছে 2 স্টেপে। ফাউন্ডেশন দেওয়া হয়েছে, ফাউন্ডেশনের 10 ইঞ্চি গাঁথুনি দেওয়া হয়েছে, তার উপরে হচ্ছে 5 ইঞ্চি গাঁথুনি ছিল, 1 2 3 4 5 6 7 8 লেয়ার 5 ইঞ্চি গাঁথুনি ছিল। তো এইখানে কিন্তু এই যে আপনার পিলার দেখছেন, এই পিলারের ভিতরে কিন্তু এটা হচ্ছে 15 ইঞ্চি পিলার। তো এই 15 ইঞ্চি পিলারের ভিতরে কিন্তু আর একটা আপনার হচ্ছে রডের পিলার দেওয়া আছে, ওই যে উপরে দেখছেন। তো এটা কিন্তু হচ্ছে আগে ওই পিলারটা দেওয়া ছিল। তো ওই পিলার দিয়ে আপনার হচ্ছে যে টিনের চালটাকে সেটিং করা হয়েছে ওই পিলারের উপরে, ওই পিলারের উপরে কিন্তু চালটা সেটিং করা হয়েছিল। এখন আমরা যখন এই ওয়ালটা আবার গাঁথুনি করলাম, এই ওয়ালটা আবার যখন গাঁথুনি করলাম টিনটাকে রিপ্লেস করে, তখন কিন্তু হচ্ছে আমরা 15 ইঞ্চি পিলার দিয়ে দিলাম। তো এই 15 ইঞ্চি পিলার দেওয়ার কারণে বিল্ডিংটা খুবই স্ট্রং হবে। আর আপনারা যারা আসলে এইভাবে বাড়ি করতে চান, তো কত টাকা খরচ হয় আমি শেষ পর্যন্ত আপনাদেরকে ইটের হিসাব সহ দিব। তো এইভাবে চাইলে আপনারা 2 স্টেপ বাড়ি করতে পারেন। প্রথম স্টেপটা হচ্ছে আপনার ভিত্তি থেকে এই পর্যন্ত 3 রুমে, আসলে আপনার যদি সেমি পাকা করতে যান, তো সেক্ষেত্রে আপনার 3 রুমে, এই রুমগুলো আছে আমাদের 15 ফিট করে, তো সেক্ষেত্রে আপনার হচ্ছে 3.5-4 হাজার ইট হলে কিন্তু আপনার 3টা রুম সেমি পাকা হয়ে যাবে। যদি আপনার 10 ইঞ্চি, এই 10 ইঞ্চি গাঁথুনির হাইট বেশি হয়, মানে ফ্লোরের উচ্চতা যদি বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে 3,000 3.5-4 হাজার মতো লাগবে। আর যদি আপনার হচ্ছে এই পর্যন্ত দেন, এই পর্যন্ত দিলে কিন্তু আপনার 4 হাজার ইটের মধ্যেই 3টা রুম সেমি পাকা হয়ে যাবে, অর্থাৎ হাফ বিল্ডিং হয়ে যাবে। তারপরে আপনার হচ্ছে যে বাকি যে গাঁথুনিগুলো থাকে, 3 ফিট হয়ে গেল, ফ্লোর থেকে 3 ফিট যখন এখান পর্যন্ত হয়ে যাবে, তারপরে থাকবে আপনার হচ্ছে 7 ফিট। তো 7 ফিট আর 3 ফিট 10 ফিট। তো এই 7 ফিট গাঁথুনি করতে আপনার মোটামুটি আরও ধরেন আপনার 5 হাজারের মতো ইট লাগবে। তো এই যে ইটের খরচগুলো, এই হিসাবগুলো, এগুলো কিন্তু হচ্ছে আমাদের এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে দেই। তো সর্বোপরি যদি আপনারা এই 3টা রুম 2 স্টেপে অর্থাৎ বাড়িটা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মোটামুটি এইভাবে আপনার 2 থেকে 2.5 লক্ষ টাকার মধ্যে আপনারা গাঁথুনিটা কমপ্লিট করতে পারবেন। তো যারা প্রতিনিয়ত কমেন্ট করে জানতে চান যে ভাই অল্প খরচের মধ্যে আসলে কিভাবে বাড়িটা করা যায়, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি ছিল। তো আপনারা কত টাকার মধ্যে বাড়ি করতে চান, কি ধরনের বাড়ি করতে চান, আমি শুধুমাত্র আপনাদেরকে এটাই দেখালাম যে আপনার এই 2 স্টেপে আপনারা এভাবে চাইলে বাড়ি করতে পারেন। পিলার দিয়ে প্রথমে আপনারা, এটাকে বলা হয় জানলা খামাল, তো জানলা খামালের গাঁথুনি শেষ, এর উপর দিয়ে লিন্টেন হবে। এর উপর দিয়ে যখন আমরা লিন্টেন দেবো, লিন্টনের উপরে কিন্তু আরও গাঁথুনি হবে। হ্যাঁ, তো এইভাবে আপনারা চাইলে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে পারেন, অল্প খরচের মধ্যেই আসলে কাজগুলো কিন্তু করা যায়। তো আপনারা যারা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দেখেন, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি ছিল। যারা আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে অল্প খরচের মধ্যে কিভাবে আসলে বাড়ি করা যায়, তো তাদের জন্য আজকের এই টিপস সহ এই ভিডিওটা ছিল। তো আপনারা যারা বিল্ডিংয়ের ডিজাইন, ড্রয়িং সহ ফ্লোর প্ল্যান, 3D ডিজাইন এগুলো করে নিতে চান, আমাদের কাছ থেকে একদম মালামাল খরচের সম্পূর্ণ হিসাব যারা আপনারা পেতে চান, প্রবাস থেকে বিশেষ করে, তো আমরা আসলে বিল্ডিংয়ের ডিজাইন, 2D ফ্লোর প্ল্যান এবং 3D ডিজাইন এগুলো আমরা করে দিয়ে থাকি। আর মালামাল খরচের একদম নিখুঁতভাবে হিসাব ক্যালকুলেশন করে দিই। আর আপনারা যারা আমাদের দ্বারা কাজ করাতে চান, এই সমস্ত কিছু টোটাল প্যাকেজ সহ টোটাল গাইডলাইন আমরা দিয়ে থাকি। তাই আপনি যদি আগ্রহী হয়ে থাকেন, একদমই সিরিয়াস হয়ে থাকেন, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, যোগাযোগ করবেন। 3D ফ্লোর প্ল্যান, 3D ডিজাইন, 2D ডিজাইন এগুলো আমরা দিয়ে থাকি।
তাই যারা সিরিয়াস তারা কিন্তু যোগাযোগ করবেন। আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু সার্ভিস চার্জ কিন্তু প্রযোজ্য। আপনারা যারা সার্ভিস চার্জ দিয়ে প্রিমিয়াম সার্ভিসটা নিতে চান শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। আপনার যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর আপনার কি মতামত, আপনি কত টাকার মধ্যে বাড়ি করতে চান, কি ধরনের বাড়ি করতে চান, কত টাকা বাজেট রয়েছে আপনার, তো এই তথ্যগুলো আমাদেরকে দিয়ে কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ। অবশ্যই আমরা আপনাকে হেল্প করার চেষ্টা করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।